নমস্কার, আমি একজন পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। তো কিছু ভিডিও ক্লিপ দেখাবো, আর তারপরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেউ স্কিপ করে যাবেন না, কারণ অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে। আমি চেষ্টা করব সেগুলো খানিকটা হলেও ক্লিয়ার করে দেবার। প্লিজ এবার ভিডিও ক্লিপগুলো দেখুন। মিড ডে মিলের যে অঙ্গনারীর যে খাবারগুলো দেওয়া হয় এবং অঙ্গনারীর যে সেন্টারগুলো আছে, আমরা ওইগুলো ভিজিট করব। আর ভিজিট করে ওখানে আমরা দেখবো ওখানকার কী পরিস্থিতি। কারোর বাড়িতে পার্সোনালি কারো বাড়িতে যেন কোনো অঙ্গনারীর যেন পরিষেবা দেওয়া না হয়। পার্সোনালি এত তো পিডাব্লিউ এত সরকারি জায়গায় তৃণমূলের বিগত দিনের সরকার থাকাকালীন তাদের এমএলএ এমপিরা তাদের মেম্বার প্রধান সবাই দখলদারি করে দোকান ফ্ল্যাট করে গড়ে তুলেছেন। আমরা চাই সেই রকম একটা জায়গায় আমাদের সরকারকে আমরা রিকোয়েস্ট করে লিখিত দেবো আমরা, যেন ওই জায়গাগুলো যেন এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো গড়ে ওঠা হয় এবং যেন সুস্থ সবল শান্তিপূর্ণ পরিবেশ যেন গড়ে তোলা হয়। বিগত দিনের যে সরকার ছিল সেই সরকার কিন্তু থাকাকালীন কেউ ডিম পেত, কেউ ঘরের মানে বাসি ভাত যে রাতে রান্না করেছে বাসি রাতে বেঁচে গেছে সেই বাঁচা ভাতটাও নিয়ে তাতে হলুদ দিয়ে ডাল দিত না, হলুদ দিয়ে গেটে সেই ভাতটাকেও দিয়ে দিত। তাও নজর রাখবো যেন শিশুরা যেন পর্যাপ্ত খাবার পায়, হেলদি খাবার পায়। তার জন্য সেই শনিবার থেকে পড়ে আছি আমি, মানে বিছানা থেকে উঠতেও পারছি না, তবুও মনের জোরে চলে যাচ্ছি ভিডিও অফিসে, আমরা রেখাপাত্রকে চাইছি না, আমরা চাইছি হিঙ্গলগঞ্জের ভূমিপুত্র একজন শিক্ষিত মানুষকে দেওয়া হোক। ঠিক আছে, আমরা রেখাপাত্রকে চাইছি না, কারণ লোকসভা ভোটের পরে ওনাকে আজ পর্যন্ত দেখা যায়। শেষ প্রশ্ন, আপনাকে তো খুব ডাকাবুকো মনে হচ্ছে, ছোটবেলায় কি খেলাধুলা করতেন? না, ছোটোবেলায় খেলাধুলো করতাম না, তবে মায়ের হাতে খুব মার খেয়েছি। মা খুবই মারতো। আমাদের চাষের ধান সেদ্ধ করে রোদে দিলে মা খুব মারতো। মায়ের সাথেও ঝগড়া করতাম, হয়তো করতে করতে মায়ের কাছ থেকেই শেখা এগুলো। তো বিধায়িকা ম্যাম, আপনি যেমন কোনো আইসিডিএসকে এতটুকু সম্মান জানাতে পারলেন না, এই 2 লক্ষ আইসিডিএসও আপনাকে এতটুকু সম্মান জানাতে পারল না। কারণ প্রত্যেক ক্রিয়ারই তো সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই চিত্রটাই আবার উল্টো হতে পারত। যেমন ধরুন, আপনি একজন মেয়ে, গ্রাম্য বধূ, খুব একটা গ্রাউন্ড লেভেল ঘেঁষে আপনি বড় হয়েছেন। তাহলে এই যে আইসিডিএস ওয়ার্কাররা কী কী সমস্যার মধ্যে দিয়ে যায়, সেখানে আপনি গিয়ে কথাবার্তা আগে বলতে পারতেন। সমস্যা তো আছেই, প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যেই সমস্যা আছে। যেমন আপনি যদি 1 বস্তা আলু কেনেন, সেটার মধ্যেও কিছু খারাপ বেরোবে। 1 ব্যাগ টমেটো নিয়ে আসেন, সেটার মধ্যেও কিছু খারাপ বেরোবে। খারাপ ভালো নিয়েই একটা প্রকল্প। তবু আপনি যদি প্রত্যেকটা সেন্টারে একটুখানি ভিজিট করতেন, মেয়েদের সমস্যা আলাপ আলোচনাগুলো করতেন, আমাদের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, সেখানে আলোচনা করে প্রকল্পটা কিভাবে চলছে একটু জানতেন এবং আমাদের সাথে একাত্ম হতেন, তাহলে চিত্রটা কিন্তু আজকে অন্যরকম হতো, তাই না? আচ্ছা, যাক সে কথা। বলছি, আমরা এই যে গাছের তলা থেকে উঠে আসা একটি প্রকল্প, সেটার ওপরে একটু বেশিই দাবি রেখে ফেলছি না? একদম যখন শুরু হয় কারুর গাছের তলায়, কারুর বাড়ির চালার তলায় বসার জায়গাটা চেয়ে, বাসনপত্র চেয়ে এই প্রকল্পটা চালু হয়েছিল। সেই প্রকল্পটা আজকে ইমপ্রুভ করতে করতে একটা বেটার জায়গায় এসেছে, কিন্তু তারপরেও সেই প্রকল্পটার মধ্যে অনেক রকমের সমস্যা রয়ে গেছে। কারণ এখানে একটা সাধারণভাবে আমি পরিষ্কার হিসেব দিই, যে হিউজ পরিমাণে যে খরচাটা আছে সেটা আপনারা জাস্ট একটু ইমাজিন করুন। প্রথমত, এখানে গর্ভবতী মা, প্রসূতি মা মানে হচ্ছে বেবি হয়ে যাওয়ার পরে 6 মাস পর্যন্ত বেবি তো কোনো বাইরের খাবার খায় না, সুতরাং ওই মাকে ভালো মন্দ কিছু খেতে হয়। তো সেই মা এবং 6 মাস থেকে 3 বছর পর্যন্ত শিশু, যাদের স্কুলে আসতে হয় না, বাড়ি থেকেই পরিষেবাটা পায়, এবং 3 থেকে 6 বছরের শিশু যাদের প্রি স্কুলের মাধ্যমে স্কুলে এসে পরিষেবাটা দেওয়া হয়। তো এই যে এদের প্রত্যেকের জন্য চাল, ডাল, তেল, লবণ বরাদ্দ করা এবং তাদের জন্য পুষ্টির বিষয়টা মাথায় রেখে ডিম, সবজির ব্যবস্থা করা। কোনো সেন্টার 100-র ওপরে বেনিফিশিয়ারি। একটু সাধারণভাবে যদি হিসেব করা হয়, প্রতিদিনের খরচ কত এবং সেটা মাসিক খরচ কত
এবং সেটা বাৎসরিক খরচ কত, 2 লক্ষ সেন্টার হলে সেটার খরচ কত। আচ্ছা, তারপরে অফিসিয়ালভাবে 11টা রেজিস্ট্রার রয়েছে, তারপরে আদার রেজিস্ট্রার, বাসন মাজার সাবানটা পর্যন্ত ওখান থেকে আসে, তার সাথে কর্মীদের লেখার পেন থেকে শুরু করে রাবার, গ্রোথ চার্ট থেকে শুরু করে টোটাল আদার্স যত কিছু লাগে সেইগুলোর অ্যারেঞ্জমেন্ট করা সবসময় হয়তো ডিপার্টমেন্ট থেকে হয়ে ওঠে না, কিন্তু যখনই সুবিধে হয় সেই সমস্তগুলো কিন্তু প্রতি বছর দেওয়ার চেষ্টা হয়। তারপরে প্রত্যেকটা সেন্টারে বাসনপত্র দেওয়া, বসার জায়গা দেয়া, চেয়ার টেবিল না থাকলে সেইগুলো করা, অনারিয়ামের ব্যবস্থা আছে, অনেক ডিপার্টমেন্টে অনেক রকমের ব্যবস্থা রয়েছে, সেইগুলো টোটালি ভেবে দেখুন তো যে এত বড় হিউজ একটা প্রকল্প, সেখানে তো সব কিছু আমরা চাইলেই সুবিধা মতো পাবো না। তাহলে এত বড় যে একটা প্রকল্প চলছে, এটা তো মুখের কথা নয়, সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি থাকবেই।